ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ কিন্তু বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব ময়মনসিংহের বাইপাস মোড় থেকে। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আসলে এই ঈদের সময়টাতে আসলে বেশিরভাগই ঘরমুখো মানুষের চাপটা থাকে। ময়মনসিংহের চিত্রটা কেমন, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাইমুল, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের বাইপাস এলাকায়। এখান দিয়ে কিন্তু ময়মনসিংহের যে বিভাগের অন্যান্য ৩ জেলা রয়েছে, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা, এই ৩ জেলার প্রবেশদ্বারে আমি রয়েছি। এখান থেকে আমরা সকাল থেকে দেখছি যে আসলে সকালে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ কিন্তু বাড়ছে এবং গরমুখো মানুষ কিন্তু ট্রাকে করে এবং বিভিন্ন অন্য গণপরিবহন সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো দিয়ে তাদের তারা বাড়ি ফিরছেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহের যে প্রবেশদ্বার ভালুকা, সেখান থেকে মাস্টারবাড়ি, সিড স্টোর, ভালুকা বাস স্ট্যান্ড, ত্রিশাল বাস স্ট্যান্ড, চুটখাই, এইসব এলাকায় কিন্তু কিছুটা থেমে থেমে যানজট আমরা দেখেছি। কিন্তু আমরা এখানকার যে দায়িত্বরত আইন শৃঙ্খলার যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এখানকার হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও এই যে পরিবহন, ওই পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কিন্তু সেনাবাহিনীও কাজ করছে। তো এই যে যানজট, এই যানজটের কারণ হিসাবে কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছেন যে যে থ্রি হুইলার গুলো রয়েছে, অটো, সিএনজি, সেগুলোর কারণে কিন্তু যানজট গুলো বাড়ছে। এই মহাসড়ক সংশ্লিষ্টদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছেন যে আসলে এই মানুষ এই তাদের বাড়ি ফেরার আগ পর্যন্ত তারা মহাসড়কে থাকবেন এবং মহাসড়ক যেন নির্বিঘ্নে মানুষ বাড়ি পৌঁছাতে পারে এবং ঈদের পরে যারা কর্মস্থলে যাবেন সেই কর্মস্থল পর্যন্ত যাওয়ার পর্যন্ত কিন্তু তারা এই মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো সাইমন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ বাইপাস থেকে এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের বিষয়ে সর্বশেষ। সাইমন।